হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজ হচ্ছে সানডে, আজ তো অফিস নেই, তাই সকালটা একটু রিল্যাক্সভাবে শুরু করেছি। সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন ঠান্ডা লেগে যাওয়ার জ্বালায় মধু আর তুলসী পাতা দিয়ে সকালটা শুরু করছি। আর তার সাথে বানিয়ে নিয়ে চলে এসেছি গরম গরম কাঢ়া। জানো তো, এবারে পুরো ঠান্ডা লাগাটাতে আমি এই গরম কাঢ়াটা খেয়ে অনেক উপকার পেয়েছি। তোমরাও চাইলে বানিয়ে খেতে পারো, মানে যদি কখনো কারো ঠান্ডা লাগে তো জলের মধ্যে সামান্য একটু চা পাতা, আদা, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা, দারচিনি, তার সাথে কয়েকটা তুলসী পাতা, তেজপাতা আর কাঁচা হলুদ সবগুলো একসাথে থেতো করে নিয়ে সেই জলটাতে দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই ড্রিঙ্কটা। তোমরা যদি চাও এতে চিনি মিশিয়েও খেতে পারো, তবে আমি তো চিনিটা অ্যাভয়েডই করি, তাই জন্য এতে একটু আখের গুড় মিশিয়ে নিই। তো এবারে আমি ঠিক করেছিলাম আর কোনো অ্যান্টিবায়োটিক খাবো না। এটা খেয়েই কিন্তু এখন আমার শরীরটা আগের থেকে অনেকটাই বেটার। হ্যাঁ, গলাটা এখনও কিছুটা বসে রয়েছে, যেটা হয়তো সারতে একটু সময় লাগবে, কারণ আমি সেরকম কোনো মেডিসিন খাচ্ছি না। তা হলেও আগের থেকে কিন্তু অনেকটাই বেটার আছি। জানো তো, রিসেন্ট আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আমার না খুব অ্যালার্জির সমস্যা হচ্ছে। আগে না কোনো দিন এতটা সমস্যা হতো না, এখন একটু ধুলো ময়লাতেই হাঁচি শুরু হয়ে যায় আর তারপর সর্দি লেগে যায়। আর যেহেতু ডেলি আমাকে ডিউটির জন্য অনেকখানি রাস্তা এখন আপ ডাউন করতে হয়, ধুলো ময়লাটা তো আর সেভাবে অ্যাভয়েড করা যায় না, তাই জন্য না সর্দিটা প্রায়ই লেগে যাচ্ছে। আর তোমাদেরকে আগের ব্লগে যেমনটা বলেছিলাম, এই কদিন ধরে আমাদের বেশ কয়েকটা বিয়েবাড়ি চলছে, মানে অনেক বাইরের রিচ খাবার খাওয়া হয়েছে। তাই ভাবলাম আজকে দুপুরের মেনুটা একটু সিম্পল রাখি। আজ দুপুরে আর সেরকম কিছু বানাবো না, ওই আলু, কাঁচকলা আর ফুলকপি দিয়ে একটা পাতলা করে মাছের ঝোল, আর তার সাথে থাকবে পোস্তর বড়া, ব্যাস আর কিছুই না। জানো তো, প্রথমে ভেবেছিলাম শুধু কাঁচকলা আর আলু দিয়েই মাছের ঝোলটা বানাবো, কিন্তু অনেক দিন ধরেই ফ্রিজে একটু ফুলকপি পড়েছিল, তো আমার কোনো কিছু নষ্ট করতে ভালো লাগে না, ভাবলাম ঝোলের মধ্যে এটা মিশিয়ে দিই। টিটু ফুলকপি ভালো পছন্দ করে, আমি খুব একটা পছন্দ করি না, তো ফুলকপিগুলো বেছে বেছে না হয় ওকেই দিয়ে দেবো। তো চলো, রান্নাটা করতে করতে আজকে তোমাদের সাথে আমি একটা মনের কথা শেয়ার করি। রিসেন্ট 1 বছর ধরে আমি এই নজর লেগে যাওয়া এই জিনিসটা খুব বিশ্বাস করি, আর এটাতে ভয়ও পাই। আগে ভয়টা আমি অতটা পেতাম না, মানে বিশ্বাস করতাম না আর কি, কিন্তু 1 বছর হলো নিজের সাথে এমন ইনসিডেন্ট ঘটে যাওয়ার পর থেকে এই জিনিসগুলো আমাকে খুব ভয় পাওয়ায়। আমার সাথে ঘটে যাওয়া ঘটনার আগে বলি, যেমনটা তোমরা হয়তো অনেকেই জানো, ইন্ডিয়ার উইমেন্স ক্রিকেট টিমের স্বনামধন্য প্লেয়ার স্মৃতি মান্ধানা আর পলাশ মুচ্ছেলের বিয়েতে ওরা কত আনন্দ করছিল, সবটাই তো আমরা প্রায় সবাই সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি। ওরা, ওদের পরিবার, বন্ধু বান্ধব সবাই কত আনন্দে মেতেছিল, কিন্তু হঠাৎ করেই সেই সমস্ত আনন্দ এক নিমেষে শেষ হয়ে গিয়ে স্মৃতি মান্ধানার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে এখন হসপিটালাইজড আছেন। হ্যাঁ জানি, মানুষের শরীরের ওপর কারোর কোনো হাত থাকে না, যে কোনো সময়ই কেউ না কেউ অসুস্থ হতেই পারে, কিন্তু নিজের সাথে একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমার শুধু মনে হয় যে মানুষের নজর লেগে যাওয়াটা খুব খারাপ। ওই যে কথাই আছে না, নজর ইজ রিয়েল, আমার মনে হয় সত্যিই এটা খুব রিয়েল। এরপর বলি আমার সাথে কি দুর্ঘটনাটা ঘটেছিল, যেই কারণে আমি এতটা ভয় পাই। ঠিক 1 বছর আগে জানুয়ারি মাসে আমাদের বিয়ে হয়েছে। তো বিয়ের আগে অনেক কাছের মানুষরাই আমাকে আইবুড়ো ভাত খাইয়েছিল, তাতে বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার, পরিচিত অনেকেই রয়েছেন। তো সেই সব কিছু খুশির মুহূর্ত না আমি খুব আনন্দের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতাম, মানে শো অফ নয়, আমার খুব ভালো লাগতো সবার সাথে সেগুলো শেয়ার করতে। বলতে পারো আমার বিয়ের প্রতিটা আপডেটও আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতাম। আর তাছাড়াও আমার আর টিটুর দুজনেরই আমাদের বিয়েটা নিয়ে অনেক স্বপ্ন ছিল, মানে প্রতিটা জিনিস, প্রতিটা মুহূর্ত কিভাবে কোনটা হবে আমরা না অনেক প্ল্যান করে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছিলাম। বিয়ের প্রতিটা জিনিস, ওর ড্রেস, আমার ড্রেস, ইভেন বিয়ের মুকুটগুলো আমরা কাস্টমাইজড করিয়েছিলাম। মানে বলতে পারো খুব জাঁকজমক একটা প্ল্যান তৈরি করেছিলাম। ভুল হয়েছিল আমাদের একটাই, বিশেষ করে আমার, যে আমি সবটাই, বেশিরভাগটাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ফেলেছিলাম। তো আমি বলছি না সব মানুষের নজরই খারাপ, তবে ভালো মন্দ মিশিয়েই তো পৃথিবী। তো যাই হোক, বিয়ের ঠিক 14 দিন আগে আমাদের সাথে একটা খুব বাজে দুর্ঘটনা ঘটে, মানে হয়তো এর থেকে খারাপ আর কিছু হতেই পারে না। সেটা হলো
টিট্টুর বাবা মানে আমার শ্বশুর মশাই, উনি হঠাৎই মর্নিং ওয়াকে বেরিয়ে অ্যাক্সিডেন্টে এক্সপায়ার করেন। মানে এত সুস্থ সবল একটা মানুষের হঠাৎ এইভাবে চলে যাওয়া আমরা কেউই মেনে নিতে পারিনি। মানে আমরা দুটো পরিবার তো পারিইনি, তাছাড়াও আশেপাশের পরিচিতরা কেউই মেনে নিতে পারছিল না। তো সেই পরিস্থিতিতে আমরা অনেকটাই ভেঙে পড়েছিলাম। বিশেষ করে আমি তো আর মানে ওই মানসিক কন্ডিশনে ছিলামই না যে সিচুয়েশনটা ওভারকাম করে আবার বিয়ের পিঁড়িতে বসতে পারবো। মানে ওই মানসিক শক্তিটা আর জোগাড় করে উঠতে পারছিলাম না। কিন্তু টিট্টু, তারপর পরিবারের আরও সবাই অনেক বোঝানোর পর আমাদের বিয়েটা তখন হয়। সবই অনুষ্ঠান মেনে, পুরোহিতের নিয়ম মেনেই হয়, কিন্তু যতটা জাঁকজমক বা আয়োজন আমরা করেছিলাম অতটা হয়নি, কিন্তু সব কিছু নিয়ম মেনেই বিয়ে কমপ্লিট হয়। তো এই ঘটনাটা ঘটার পর থেকেই না আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছে যে নজর মানুষের খুব খারাপ হয়। পর থেকে জানো তো, আমার যে কোনো খুশির মুহূর্তগুলোই শেয়ার করার আগে না আমার মনে মনে কোথাও যেন একটা ভয় লাগে। হয়তো অনেকেই বলতে পারো এসব কুসংস্কার, কিন্তু এই যে মানুষের মন, কোথাও একটা কোনো ভয় আঁকড়ে ধরলে সেটা থেকে না খুব সহজে আর বেরিয়ে আসা যায় না। তবে ওই যে যত কাছের মানুষই হোক, কারোর জন্য কোনোদিন কারো লাইফই থেমে থাকে না। জীবন তো জীবনের মতো চলছেই। আমরা এখন আগের থেকে অনেক বেটার আছি, অনেকটা ওভারকাম করে গিয়েছি, কিন্তু কোথাও না কোথাও মনের মধ্যে ওই ভয়টা থেকে গিয়েছে। যাই হোক, আজ তোমাদের সাথে আমি আমার লাইফের একটা ঘটে যাওয়া বড় ঘটনা শেয়ার করলাম। এটা থেকে কি বলার জানো তো, আমরা যতই নিজেরা যা খুশি প্ল্যান করে রাখি, আলটিমেটলি উপরওয়ালা যা প্ল্যান করেন ওনার আগে কারোরই চলে না। আচ্ছা, এখন দুজনে রাত্রে ডিনার করতে বসে পড়লাম। ডিনারে আছে ওই রুটি, ডিমের অমলেট আর মিষ্টি। আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।